নাই। কিন্তু আপনি যখন এই মূর্তি, যখন এই পকেট থেকে আপনি বাহিরে প্রত্যেকটা মোড়ে মোড়ে করার ঘোষণা দেন, তখন এই ইমানদারদের ইমানে আঘাত লাগে, তখনই ইমানদাররা ফুঁসে ওঠে, তখনই ইমানদাররা বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কতক্ষণ ঠিক মেনে নিতে হবে। 6666টা আয়াত আপনাকে মেনে নিতে হবে। কোরআনের আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত আপনাকে মানতে হবে। আপনি কিছুই মানবেন আর কিছু মানবেন না, আপনি মুমিন না। সম্মানিত হাজিরিন, আজকে এই ভালো কথাগুলো যখন মানুষদেরকে বোঝানো হয়, তখন মানুষেরা এসে পাল্টা বাধা সৃষ্টি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? বাধা সৃষ্টি করা হচ্ছে ওপেনলি। কোরআনের মাহফিল চলতেছে, এসে মাইক কেড়ে নিচ্ছে, মাহফিলে বাধা দেওয়া হচ্ছে এবং আলেমদেরকে গালি দিচ্ছে। আলেমদেরকে গালি দিচ্ছে, যে গালি মুখে আনা যায় না। ওর রক্ত কোনোদিন মুসলমানের রক্ত হতে পারে না। আপনি কিসের মুমিন? কোরআনের কথা আপনি বলতে দেন না, কোরআনের মাহফিল আপনি বাধা দেন, মাইক কেড়ে নেন। আপনার মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররা যেভাবে বাধা দিত, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা কোরআন বলে দিচ্ছে। আল্লাহু 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 ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوص ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম, আজকে পবিত্র জুমার দিনে আগত স্বাগত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দিনদার পরেজগার মুমিন মুত্তাকি ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যে মহান মাবুদ, যে মহান মুনিব আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল প্রকার ঝামেলা হতে মুক্ত করে, দুনিয়াবি সকল প্রকার ব্যস্ততা থেকে মুক্ত রেখে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন। সেই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্রেরণ করছি সেই নবীর প্রতি, যিনি ছিলেন গরিব অসহায় নির্যাতিত নিপীড়িত মজলুম মানবতার মুক্তির দূত, মজলুম মানবতার মুক্তির দিশারি, যিনি হবেন কাল কিয়ামতের কঠিন দিনে হাউজে কাউসারের মালিক, যার সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। আপনার আমার একান্ত প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন
যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। শুধুমাত্র দুইটা ঘোষণা নিয়ে, দুইটা মিশন এবং ভিশন নিয়ে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের নিকট, প্রত্যেক জাতির নিকট নবী এবং রাসূল পাঠিয়েছি। কি জন্যে? ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, তারা এসে ঘোষণা দিবে আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। ওয়াজতানিবুত তাগুত, আর শয়তানি শক্তির বিরোধিতা করবে। শয়তানের পথে তোমরা বাধা হয়ে দাঁড়াবে। ইসলামের বিরুদ্ধে যত পথ, যত মত, যত মতাদর্শ আছে, সব কিছুই হচ্ছে ভ্রান্ত মতবাদ, সব কিছুই হচ্ছে পথভ্রষ্টতা, সব কিছুই হচ্ছে দালালা। আর এই পথভ্রষ্টতার পথকে তোমরা রুদ্ধ করে দেবে, বন্ধ করে দেবে। সকল নবী এবং রাসূল সেই দায়িত্বই পালন করেছেন। সম্মানিত হাজিরিন, উল্লেখযোগ্য হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আজ কোরআন কারিমে যে আয়াত কয়েকখানা তেলাওয়াত করেছি, সূরা নূহ এর 21 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা নূহু রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহর কাছে নালিশ করে বলল, রব্বি ইন্নাহুম আসাউনি, হে আমার রব, আমার সম্প্রদায় আমাকে অমান্য করছে, আমার বিরোধিতা করছে। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু, আর তারা অনুসরণ করছে মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, যাদের সম্পদ, যাদের সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, বরং ক্ষতির মধ্যেই নিবেদিত হবে, তাদেরকেই তারা অনুসরণ করছে। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা। শুধু তাই নয়, তারা কারা? তারা নবীদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করেছিল। ওয়া মাকারু মাকরান কুব্বারা, ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল। ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এবং তারা বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীদের, পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসরকে। ওয়াকাদ আদাল্লু কাসীরা, তারা অনেককে বিভ্রান্ত করছে। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে না। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা। সম্মানিত হাজিরিন, যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলে দিলেন শিরক কখন থেকে সূচনা হলো, শিরকের সূচনা কখন থেকে শুরু হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এর ভিতরে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর, এরা অনেক ভালো লোক ছিল, এরা অনেক দিনদার মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল, মুত্তাকি মানুষ ছিল। এরা আল্লাহকে বেশি ভয় করত, এরা আল্লাহ তাআলার ইবাদত এত পরিমাণ করত। এরা ওই সময়ের মধ্যে, আরবের মধ্যে এরাই ছিল সবচাইতে সুন্দর মানুষ, সবচাইতে ভালো মানুষ, এরাই ছিল সবচাইতে ভালো মানুষ। সম্মানিত হাজিরিন, এই ভালো মানুষগুলো ইবাদত বন্দেগী করত। এদের আমাদের সমাজে আমরা স্বাভাবিকভাবে দেখি, যারা একটু ভালো মানুষ হয় তাদের কাছে মানুষ আসে কিনা? আসে কিনা? আসে। যারা একটু ইসলাম মেনে চলে, যারা আল্লাহ তাআলার ইবাদত বেশি করে, তাদের কাছে মানুষ কোনো একটু কিছু হলেও, হুজুর আমার একটু পানি পড়ে দাও, যায় কিনা? হুজুর আমার একটু গায়ে ফুঁতে দেন, যায় কিনা? যায়। তা তাদের ভক্তবৃন্দ এরকম বেড়ে গিয়েছিল।
আমরা এমনিতে আমাদের সমাজের দিকে তাকালে বিভিন্ন পীর সাহেবের দরবারের দিকে তাদের ভক্তবৃন্দের অভাব নাই। পীর সাহেব হয়তো একটু ভালো, এই জন্যই তাদের ভক্তবৃন্দের অভাব নাই। তাই এই পাঁচজন ব্যক্তি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর, এই পাঁচজন ব্যক্তির অনেক ভক্তবৃন্দ পৃথিবীর মধ্যে ছিল। সম্মানিত হাজিরিন, এরা পৃথিবীর মধ্যে থেকে চলে গেছে, এরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এদের বংশ, এদের সম্প্রদায় পৃথিবীর বুক থেকে চলে গেছে। এদের পরবর্তী যখন সম্প্রদায় আসলো, এখান থেকেই শুরু হলো মূর্তি পূজা বা মূর্তি তৈরি করা। এদেরকে শয়তান এসে ধোঁকা দিল। তোমাদের সমাজের মধ্যে এই পাঁচজন ব্যক্তি ছিল যারা আল্লাহকে অধিক ভয় করত, যারা আল্লাহর অধিক ইবাদত বন্দেগী করত, এরাও অনেক ভালো মানুষ ছিল। এখন তোমরা যদি এদেরকে মূর্তি তৈরি করো তাহলে তোমাদের ইবাদতে মন বসবে। কি বসবে? ইবাদতে মন বসবে। শয়তান এসে এদেরকে কি দিল? এই কথা জানিয়ে দিল। এখন শয়তান কি মানুষের বড় শত্রু না? আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান এসে ধোঁকা দিল, কিন্তু এরা শয়তানের ধোঁকা বুঝতে পারলো না, এরা শয়তানের ধোঁকা জানতে পারলো না। না জানার ফলে কি হলো? এরা এই পাঁচজন ব্যক্তির মূর্তি তৈরি করলো। ওয়াদ, একজন ব্যক্তির নাম কি? ওয়াদ। দৌমাতুল জান্দাল, কাল্ব গোত্র, এই কাল্ব গোত্রের লোকেরা ওয়াদ নামক মূর্তি তৈরি করলো। ওয়াদ নামক এই ব্যক্তির মূর্তি তৈরি করে তারা ইবাদতে মন বসানোর জন্য চেষ্টা করলো। তারা এই ব্যক্তির মূর্তি তৈরি করে ফেললো। সুয়া, হুজাইল গোত্রের লোকজন, হুজাইল গোত্রের লোকজনেরা তারা সুয়া এই ব্যক্তির মূর্তি তৈরি করে ফেললো। ইয়াগুস, এটা সাবা শহরের আরও দূরবর্তী প্রান্তের মুরাদ গোত্র, বানু গাতিফ গোত্র, এরা কি করলো? ইয়াগুস ব্যক্তির মূর্তি তৈরি করে ফেললো। ইয়াউক, চতুর্থ নম্বর হচ্ছে ইয়াউক, হামদান গোত্রের লোকেরা ইয়াউক নামক এই ব্যক্তির মূর্তি তৈরি করে ফেললো। শেষ নাম্বার, পঞ্চম নাম্বার হচ্ছে নসর। জু কালা গোত্রের লোকজনেরা কি করলো? এই নসর নামক ব্যক্তির মূর্তি তৈরি করে ফেলল। এরা কি জন্য মূর্তি তৈরি করলো? তারা মূর্তি তৈরি করলো হচ্ছে ইবাদতে মন বসানোর জন্য। তাদেরকে শয়তান এসে ধোঁকা দিল, তোমরা এদের মূর্তি তৈরি করো, এদের মূর্তি তৈরি করো, তোমাদের ইবাদতে মন বসবে। এরা মূর্তি তৈরি করে রেখেছিল, কিন্তু মূর্তি পূজা শুরু করতে পারে নাই। এরা মূর্তি পূজা শুরু করতে পারে নাই। এই যুগ চলে গেল, এই জাতি ধ্বংস হয়ে গেল। এদের পরবর্তী যে জাতি আসলো, যে যুগ চলে আসলো, এদেরকেই আবার শয়তান এসে ধোঁকা দিল। শয়তান এসে বলল যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল এরা এই সমস্ত ব্যক্তির পূজা করত। এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর, এই পাঁচ ব্যক্তির পূজা করত। এই পাঁচ ব্যক্তি তারা মূর্তি তৈরি করে তারা যখন ইবাদত করত নামাজের সামনে রাখতো। তোমরা এটা করো, তোমরা এদেরকে মূর্তি তৈরি করে এদের সামনে রাখো এবং তোমাদের প্রয়োজন এদের কাছেই প্রার্থনা করো। তোমরা বৃষ্টি প্রয়োজন হয় এদের কাছেই প্রার্থনা করো, তোমাদের যা কিছু প্রয়োজন হয় তোমরা এদের কাছে প্রার্থনা করো। এই যুগ থেকে শুরু হয়ে গেল কি? ওরা মূর্তি তৈরি করেছিল আর এরা মূর্তি পূজা শুরু করে দিল। সম্মানিত হাজিরিন, তাদের শয়তানের ধোঁকা দিয়েছিল। তারা শয়তানের ধোঁকায় পড়ে প্রতারিত হয়ে তারা মূর্তি পূজা শুরু করলো। এখান থেকেই মূর্তি পূজা শুরু। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও তোমার জাতির মধ্যে অধিকাংশ হয়ে গেছে সব মূর্তি পূজা, তুমি এদেরকে এই মূর্তি পূজা থেকে ফিরিয়ে আমার দিকে নিয়ে আসো, এক আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে নিয়ে আসো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দাওয়াতি কাজ করলেন। দাওয়াতি কাজ করতেন, প্রত্যেক দিন তিনি দাওয়াতি কাজ করতেন যে আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আর ওয়াজতানিবুত তাগুত, আর শয়তানের বিরোধিতা করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির কাছে এই দাওয়াত নিয়ে গেলেন, তার জাতির লোকেরা তারা কি করেছিল? তার দাওয়াত তো কবুল করে নাই, বরং তাকে বিভিন্নভাবে মারপিট করেছিল, তাকে অত্যাধিক নির্যাতন করেছিল, এমনকি মারতে মারতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহুশ করে ফেলেছে। তার আর কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। এই অবস্থায় তাকে তারা পাথর গলায় করে বাড়িতে নিয়ে গেছে, বলেছে সে মারা গেছে। আবার হুঁশ ফেললে তিনি আবার এই দাওয়াতি কাজ করলেন। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বসেছিলেন? ওনাকে একবার মেরেছে, ওনাকে বাড়ি তুলে দিছে, উনি কি আর ঘর থেকে বাইর হয় নাই? তিনি মার খেয়ে ঘরের মধ্যে বসে থাকে নাই। ওনাকে মারা হয়েছে, মারতে মারতে বেহুশ করে ফেলা হয়েছে, মৃত্যু অবস্থায় তাকে বাড়ি রেখে আসা হয়েছে। বাড়ি থেকে আবার যখন হুঁশ পড়েছে, তিনি আবার দাওয়াতি কাজ করলেন যে তোমরা এই মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, আনুগত্য অনুসরণ যা করার দরকার এক আল্লাহর অনুসরণ করো। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতন সহ্য করেছে, এই দাওয়াতি কাজ করতে যে অত্যাধিক কষ্ট সহ্য করেছে। সম্মানিত হাজিরিন, যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বিরোধী শক্তির বাধা প্রদান করো, এই দাওয়াত দিয়েছে। এই দাওয়াত দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির জামানার পয়গম্বর, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনার আমার একান্ত প্রিয় নবী। তিনি কি নির্যাতন কম সহ্য করেছে? তিনিও কম সহ্য করেন নাই। তিনি যে সময় আরবের বুকে নবুয়াত নিয়ে আসলেন, সেই সময় দেখলেন আরবের মানুষেরা মূর্তি পূজা সয়লাভ, মূর্তি পূজা তাদেরকে এমনভাবে গেড়ে বসেছে, এই মূর্তি পূজা থেকে তাদেরকে আর ফিরিয়ে আনা যাচ্ছে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দ্বীনের দাওয়াত কাজ করলেন। তিনিও এরকমভাবে কোরআনের কথা মানুষদের সামনে বলা শুরু করলেন, এক আল্লাহর ইবাদত বন্দী করে এই দাওয়াত শুরু করে দিলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অত্যাধিক নির্যাতন সহ্য করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে ময়দানে দাওয়াতি কাজ করতেছে, কোরআনের কথা বলেছে। কোরআনের কথা বলতে বলতে কাফেররা কি করলো? কাফেররা বলল যে এখানে কোরআনের কথা বলতে দেওয়া হবে না, এখানে বাধা সৃষ্টি করে দাও, কোরআনের কথা মানুষদেরকে শুনতে দিও না। কোরআনের মাহফিল যেখানে, কোরআনের ব্যাখ্যা যেখানে, আল্লাহর কথা হয় যেখানে, সেখানে বাধা সৃষ্টি করো। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, কাফেররা বলবো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শোনো না। কাফেররা কি ঘোষণা করলো? কাফেররা ঘোষণা করে দিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শোনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানেই কোরআনের মাহফিল চলে, যেখানেই কোরআনের কথা চলে, যেখানেই আল্লাহর কথা বোঝানো হয়, তোমরা সেখানে কি করো? গন্ডগোল সৃষ্টি করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা বিজয় লাভ করবে। কাফেররা এই ঘোষণা দিয়েছে কিনা? কাফেররা ঘোষণা দিয়েছে। তাহলে আজকেও যারা কোরআনের কথা বাধা দেবে, তাদের মধ্যে বুঝতে হবে ওদের মধ্যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগিরাদের রক্ত এদের রক্তের মধ্যে আছে, তাই এরা কোরআনের কথায় বাধা দেয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের কথায় আপনি যদি মুসলিম হন, আপনি কোরআনের কোনো কথায় বাধা দিতে পারবেন না। আপনি যদি মুসলিম হন, তাহলে ইসলামের কথা যেখানেই বলা হবে, আপনি ইসলামের কথায় বাধা সৃষ্টি করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, যেই মূর্তি পূজা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেখানে আল্লাহর কাছে দোয়া করেছে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, তিনি দোয়া করেছে, হে আমার রব, ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তানাদিদেরকে এই মূর্তি পূজা থেকে দূরে রাখো।
ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, তিনি দোয়া করেছে। তাহলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন মানুষ, যিনি এই দাওয়াতি কাজ করতে যে আগুনে পড়েছে, তারপরে ওই দাওয়াতি কাজ ছাড়েন নাই, সেই ব্যক্তি যদি এই মূর্তি যদি ভালো হতো তাহলে সেই ব্যক্তি তো পক্ষ নিত। কিন্তু সেই ব্যক্তি পর্যন্ত কি দোয়া করেছে? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। শুধু নিজের জন্য দোয়া করেন নাই, শুধু নিজে একা খেয়ে পেট বড় করেন নাই, শুধু নিজেই একা একা দাওয়াতি কাজ করে তাও নাই, শুধু নিজেই একা একা ইসলামের পথে চলেছে তাও নাই, তিনি নিজে ভালো কথাগুলো মানুষদের মাঝে প্রচার করেছে, তিনি সকলকে ইসলামের দিকে আহ্বান করেছে। করতে যে ওনাকে কি করলো? ওনাকে আগুনে ফেলানো হলো। উনি আগুনে পড়তে রাজি, তবুও কি করলো না? ওই কাফেরদের ওই মূর্তি পূজাকে স্বীকার করে নাই। আর তিনি আল্লাহর কাছে দোয়া করেছে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানাদিদেরকে এই মূর্তি পূজা থেকে, এই ভাস্কর্য, এই স্ট্যাচু, এর থেকে আমাকে দূরে রাখুন। রব্বিন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, রব্বিন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। এই মূর্তি পূজা মানুষদেরকে পথভ্রষ্ট করে অনেক দূরে নিয়ে এসে গেছে, অনেক মানুষের থেকে পথভ্রষ্ট হয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, অতএব কোরআন যদি আপনি আমি মানি, কোরআন যদি আপনি আমি স্বীকার করে নেই, এর একটি হরফ আপনি অস্বীকার করতে পারবেন না, একটি আয়াত অস্বীকার করতে পারবেন না। 30টা পারা আপনাকে মেনে নিতে হবে, 6666টা আয়াত আপনাকে মেনে নিতে হবে, কোরআনের আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত আপনাকে মানতে হবে। আপনি কিছুই মানবেন আর কিছু মানবেন না, আপনি মুমিন না। সম্মানিত হাজিরিন, তা আজকে এই ভালো কথাগুলো যখন মানুষদেরকে বোঝানো হয়, তখন মানুষেরা এসে পাল্টা বাধা সৃষ্টি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? বাধা সৃষ্টি করা হচ্ছে ওপেনলি। কোরআনের মাহফিল চলতেছে, এসে মাইক কেড়ে নিচ্ছে, মাহফিলে বাধা দেওয়া হচ্ছে এবং আলেমদেরকে গালি দিচ্ছে, আলেমদেরকে গালি দিচ্ছে যে গালি মুখে আনা যায় না। ওর রক্ত কোনোদিন মুসলমানের রক্ত হতে পারে না। আপনি কিসের মুমিন? কোরআনের কথা আপনি বলতে দেন না, কোরআনের মাহফিল আপনি বাধা দেন, মাইক কেড়ে নেন। আপনার মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররা যেভাবে বাধা দিত, এর মধ্যে কোনো পার্থক্য নেই, এটা কোরআন বলে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমাদের আজকে কঠিন অবস্থা চলতেছে, গোটা জাতি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, অথচ একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দুর রহমান। আব্দুল্লাহ বলতেছে মূর্তি পূজা চলবে না, আব্দুর রহমান বলতেছে আমরা মূর্তি তৈরি করব। সম্মানিত হাজিরিন, গোটা জাতি আজকে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সময়, আপনি কোন পক্ষে যাবেন। আপনি যদি মনে করেন আমি মূর্তির পক্ষ নিব, তাহলে কোরআন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, আপনি যদি মূর্তির পক্ষ নেন, আপনি মুশরিক, আপনি মুশরিক, আপনি মুশরিক, আপনি মুমিন নয়। কিসের কথা? কোরআনের কথা, কোরআনের কথা। সম্মানিত হাজিরিন, আজকে যে বেচারা বলছে যে আমি মূর্তির পক্ষে, এর তো লাভ আছে। আজকে আপনারা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা যারা সংবাদ দেখেন, মাঝে মধ্যে পেপার পত্রিকা পড়েন, যারা সংবাদ রাখেন, তারা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন যে গোটা জাতি কিভাবে 2 ভাগে ভাগ হয়ে গেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করবে এই নিয়ে গোটা জাতি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। বাঙালি জাতি তারা অবশ্যই বিশ্বাস করে এদেশের বঙ্গবন্ধুর যে কি কৃতিত্ব, বঙ্গবন্ধু এদেশের জন্য অনেক কিছু করেছে, এটা সবাই স্বীকার করে নেয়। বঙ্গবন্ধুর নামে এভিনিউ করা হয়েছে, কেউ বাধা দেয় নাই। বঙ্গবন্ধুর নামে সেতু করা হয়েছে, কেউ বাধা দেয় নাই। বঙ্গবন্ধুর ছবি দিয়ে টাকাতে ছবি আছে, সেই টাকা আমরা পকেটে রাখি, তেমন কেউ কিছু বলে নাই। কিন্তু আপনি যখন এই মূর্তি, যখন এই পকেট থেকে আপনি বাহিরে প্রত্যেকটা মোড়ে মোড়ে করার ঘোষণা দেন, তখন এই ইমানদারদের ইমানে আঘাত লাগে, তখনই ইমানদাররা ফুঁসে ওঠে, তখনই ইমানদাররা বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা করতেছে এদেরও একটা লাভ আছে। আমরা চাই বঙ্গবন্ধু যেভাবেই প্রত্যেক মানুষের কাছে সম্মানিত, এইভাবে সম্মানিত হয়ে থাক। কিন্তু
বঙ্গবন্ধুর ভাস্কর্য আপনি তৈরি করবেন, ওই হিন্দুস্তানের সংস্কৃতি আপনি এনে জাতিকে চাপিয়ে দিবেন, দেন, কিন্তু এতে লাভ হবে না। লাভ কিছু হবে, কি হবে? আপনি যখন একটি ভাস্কর্য তৈরি করবেন, তখন যারা এই ভাস্কর্যটা টেন্ডার পাবে, তারা ওই ভাস্কর্যটা তৈরি করতে যদি 5 লাখ টাকা খরচ হয়, তারা বলবে 5 কোটি টাকা খরচ হয়েছে। কথাক্ষণ ঠিক কিনা? এই টাকা আপনার আমার পকেটের টাকা। এই টাকা হচ্ছে এই দেশের গরিব কৃষক খেটে খাওয়া মানুষের পকেটের টাকা। আপনারাই ট্যাক্স দেন, তাই দিয়ে সরকার চলে, আর সেই টাকা দিয়ে ভাস্কর্য তৈরি করবে, মূর্তি তৈরি করবে, আর সেই টাকা আবার দুর্নীতি করে নিজের পকেটে ঢোকাবে। এজন্যই তারা লেগেছে যে মূর্তি তৈরি করা জায়েজ আছে, এই ভুলে লেগেছে। সম্মানিত হাজিরিন, এই দুর্নীতির বিরুদ্ধেও আপনাকে কথা বলতে হবে। এটাও যেমন হারাম, এর বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, আপনাকে সোচ্চার থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে নাম্বার 1 হচ্ছে নেতারা যারা এটা টেন্ডার পাবে, তারা এই লাভটা করতে পারবে। আর দ্বিতীয় নাম্বার কি হবে? ভাস্কর্য যখন আপনি তৈরি করে দিবেন, তখন ওই ভাস্কর্যের উপরে পাখি, কোকিল, তারপরে কাক বসে পায়খানা করবে। এটা আপনি দেখবেন বিশাল সম্মানের। এটা বিশাল সম্মানের কথা কন, এটা কি কোনো সম্মানের? তাহলে আপনারা কেন এটা ভুল বোঝেন? আলেমরা এত বোঝায়, আপনারা কেন বোঝেন না? এটা আজকে জাতির কাছে পরিষ্কার। আপনারা আসলে এদেশের মোমেনদের ইমানকে ছিনিয়ে নিয়ে হিন্দুস্তানের ওই সংস্কৃতিকে আপনারা চাপিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, অন্যথা আর কিছু নয়। সম্মানিত হাজিরিন, আর তৃতীয় নাম্বার সম্মানের হতে পারে কি? কপতি, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা, ওরা ওই ভাস্কর্যের দিকে পাশা দিয়ে বসবে। এটা হচ্ছে তৃতীয় নাম্বার সম্মানের। এছাড়া আর কোনো সম্মানের আমি খুঁজে পাইলাম না। কিন্তু আলেম ওলামা যখন এটার বিরুদ্ধে কথা বলছে, আপনাকে যখন বুঝাচ্ছে, আপনি বুঝা তো দূরের কথা, আপনি বলছেন যে এখানে রাজনীতির কথা বলছেন কেন? রাজনীতির কথা না, রাজনীতি আপনারও যেমন করার অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজনীতি করে দেখিয়ে দিয়ে গেছেন রাজনীতি ইসলামে ফরজ। তিনি রাষ্ট্রপতি হয়ে দেখিয়ে দিয়ে গেছেন রাজনীতি করা ছাড়া এই জাতির ভাগ্য পরিবর্তন করা সম্ভব না। অতএব আপনি বলবেন যে আমরা রাজনীতি করতে পারবো না, আপনি করতে পারবেন, কোথায় পাইছেন? এটা কোনো অধিকার না। অতএব আপনার অধিকার আপনাকে টিকিয়ে রাখতে হলে আপনাকে এর বিরুদ্ধে লড়াই করতেই হবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, বড় আফসোসের বিষয়, এর বিরুদ্ধে যখন আলেম ওলামারা কথা বলছে, আলেম ওলামারা যখন আপনাকে বুঝাচ্ছে, তখন আপনি কি করতেছেন? যারাই কথা বলছে তাকে রাজাকার, তাকে আলবদর, আশামস বলে গালি দিছেন। অনেক মানুষকে জেলখানায় আটকে রেখেছেন। অনেক মানুষকে আপনারা এইভাবে কারাবদ্ধ করে ফাঁসি দিয়ে মেরেছেন। কোনো দুঃখ নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য, শরিয়াতের বিধান প্রতিষ্ঠার জন্য নিজের জীবন চলে গেলেও আলেমরা এর পরোয়া করে না। কিন্তু আলেমরা কখনোই এই শিরকে মাথা পেতে নেবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কথাক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বড় আফসোসের বিষয়, বড় তো পরিতাপের বিষয়, যখন আমি এর বিরুদ্ধে কথা বলতে চাই, আপনারা অবশ্যই নাম শুনবেন আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে আল্লামা মামুনুল হক সাহেব। তিনি এর বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছে ঢাকার বুকে। ঢাকার মধ্যে উনি এমনভাবে হুঙ্কার দিছে যে ওনার জনপ্রিয়তাও অনেক। উনি এমনভাবে এই কথাগুলো বলেছে, আমরা দেখলাম এর পর দিন অনেক জায়গায়, চট্টগ্রাম সহ, শাহবাগ মোড়ে সহ অনেক জায়গায় আল্লামা মামুনুল হক সাহেবের ছবি নিয়ে জুতা মারতেছে। এই মুখে জুতা মারতেছে, এই মাথায় জুতা মারতেছে, এই ছবিতে পেশাব করে দেওয়া হচ্ছে। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আপনি যে দাড়িতে জুতা মারেন, এই দাড়ি তো আমার না, এই দাড়ি তো হলো আল্লাহ রসুলের সুন্নাত। আপনি যে টুপিতে জুতা মারেন, এই টুপি তো আমার না, এই টুপি হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত। এই টুপি, এই দাড়ি, আপনি এর মর্ম বোঝেন না। আপনি কোরআনও যেমন বুঝলেন না, আপনি টুপি দাড়িরও মর্ম বুঝলেন না। একজন ইমান আলেমের সম্মান, সেই দাড়িতে আপনি কেমনে জুতা মারেন? এই জাতি
হতভম্ব হয়ে যায় আপনাদের কার্যকলাপ দেখে। সম্মানিত হাজিরিন, অতএব আমরা ওই নূহ আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত যেমন নবী রাসূল আসে নাই, জাতিরা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিল, মূর্খতা তাদেরকে এমনভাবে পেয়ে বসেছিল, তারা ডান কোনটা বাম কোনটা বুঝতো না, তারা মূর্তি পূজা কোনটা, ভাস্কর্য কোনটা, তারা কোনটা স্ট্যাচু কোনটা মূর্তি সেটা বুঝতো না। আপনি আমিও কি তাই? আপনার আমার কাছে কি কোরআন নাই? আপনার আমার কাছে কি হাদিস নাই? আমরা প্রত্যেক জুমায় বায়ান শুনি কোরআন হাদিসের, আমরা ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের কথা শুনি, অথচ আপনার আমার বুঝে আসে না এটুকু? আপনার আমার বোধগম্য কি হয় না? সম্মানিত হাজিরিন, আসুন এই জেহালাত থেকে আমাদেরকে বেরিয়ে এসে কোরআন হাদিসের কাছে আসুন। কোরআন হাদিস কি বলে আমরা সেটা জানি। আসুন এই মূর্খতা সমাজ থেকে আপনি আমি এসে কোরআনের দিকে ধাবিত হই। আজও পর্যন্ত এতই কোরআনের গুণগান, এতই কোরআন পড়লে সওয়াব হয়, সেই কথা বলা হয়, অথচ অর্ধেক মানুষ কোরআন জানে না, কোরআন পড়ার চেষ্টাও করে না, কোরআন শেখার চেষ্টাও করে না। তাহলে আপনি যে এইভাবে যুগ যুগ ধরে থাকেন, তাহলে আপনি মূর্খ হবেন, আপনার পরবর্তী সেটা আরও বেশি মূর্খ হবে। আস্তে আস্তে ওই যেরকম বললাম না, প্রথম মূর্তি তৈরি করলো, তারা মূর্তি পূজা তৈরি শুরু করে নাই, তার পরবর্তী যুগ এসে মূর্তি পূজা শুরু করলো। এইভাবে আপনিও আজকে মরে যাবেন, কালকে আপনার সন্তানেরা মূর্তি পূজা শুরু করবে। অতএব আমাদেরকে এই জেহালাত থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ।